হ্যাঁ ব্রিজই তৈল কেনার দীর্ঘ লাইন। তো নামাজ পড়েই চলেছি। নামাজ পড়ে বাসায় গেছি, বাসায় 1 কেজি মরিচ মাছ। এদিকে একজনের ফোন দিয়ে কইছে যে তেল আছে কিনা, মানে দেবে কিনা আজকে? দেবে কিনা। আসসালামু আলাইকুম। এই যে আরে দুঃখ আরে কষ্ট। আমরা অনেকে বলছে যে আগে ভাগে আসতে 4টে উঠতে আসতে বলছে, 4টে নামাজ না পড়ে বাথরুমে যাওয়া এটা ওটা মিলিয়ে দিলিয়ে কষ্ট। তেলের জন্য জেহাদ, যুদ্ধ যুদ্ধ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক দেখেন, সাথে 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 বাইক তেলের জন্য অপেক্ষমান। 8টায় কি 9টায় তৈল দিবে, আর আমরা আসছি রাত 4টায়, 5টায়, 6টায়। আমি 6টায় আসছি। এই পর্যন্ত আইয়া কি 200 অনেক অনেক গাড়ির দীর্ঘ লাইন। তেলের দাম বাড়াইলো। হ্যাঁ, ওই পরদিন থেকে তখন পর্যন্ত পাথরঘাটা তেলের ট্যাঙ্কার বা জাহাজ কিছু ঢোকে না। না তার মানে এদের কাছে মজুদ আগেই ছিল। হ্যাঁ, তাই এদের থাকি অমজুদ থাকি। ওই যে বলে যে তো এই যে এটার বিচারটা উপরওয়ালা তো তাছাড়া যেভাবে লাইন এখান থেকে তৈল আজকে দেবে, এই জন্য আমরা নেওয়ার আশায় আসছি।